আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্বে আমি আছি আপনাদের সাথে মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে বেষ্টন করে রেখেছেন এবং তার নিয়ামত রাজিগুলো আমরা গণনা করেও শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সেই নিয়ামত সমূহের মধ্যে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে তার গোলামি করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতগুলো করার জন্য সৃষ্টি করেছেন সেইগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত, মুত্তাফাকুন আলাইহি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে কালিমা, আল্লাহ তাআলাকে রব এবং ইলাহ হিসেবে ঘোষণা করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র তার প্রিয় বান্দা এবং রাসূল হিসেবে মেনে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈমান আনয়ন করবে তারপর তাদের জন্য দ্বিতীয় কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠার পর তৃতীয় কাজ হচ্ছে যাকাত আদায় করা। এরপর হচ্ছে রমাদান মাসের রোজা রাখা। পঞ্চম নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পবিত্র ইবাদতটুকুন দিয়েছেন দয়া করে, তার নাম হচ্ছে হজ। হজ হচ্ছে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা সহ আনুষাঙ্গিক অনেকগুলো কাজের সমন্বয়ে নির্ধারিত কিছু দিন, নির্ধারিত কিছু সময়ে নির্ধারিত কিছু কাজ সম্পন্ন করার নাম হচ্ছে হজ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর জন্যই তোমরা হজ করো যাদের সেখানে যাওয়া পর্যন্ত সামর্থ্য রয়েছে। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার আরেকটি চমৎকার ইবাদত, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন, তা হলো উমরা। আমরা উমরা করব, তবে উমরা মুসলমানদের উপরে বা মানুষের উপরে ফরজ নয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু এর মধ্যে অনেক আজর এবং নেকি সওয়াব রয়েছে। আমরা সেই উমরা করার জন্য আমরা উমরা কিভাবে করব এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। আপনারা এই বিষয় সহ যাবতীয় বিষয়ে প্রশ্ন করতে চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের লাইভে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তার ঘরকে ঘিরে দুটি ইবাদত আমাদের জন্য রেখেছেন। একটি হচ্ছে হজ আর একটা হচ্ছে উমরা। হজ বছরের নির্ধারিত 5টি দিনে কয়েকটি জায়গায় তার কাজ নির্ধারিত দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। বাকি সময়গুলোতে ওই জায়গাগুলোতে একই কাজ যদি করি তারপরে আমাদের হজ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উমরা সারা বছর করার সুযোগ করে দিয়েছেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আমরা চলুন আজকে উমরা নিয়ে কথা বলবো। উমরা করার প্রথমে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলছি। আমরা যারা উমরা করার জন্য বা হজ করার চিন্তা করছি, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত রাজি অর্থাৎ রিজিকের মাধ্যমে, সামর্থ্যের মাধ্যমে যে স্বাবলম্বী করেছেন, এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে
নিয়াত করা যে আমি এই ইবাদতটা করতে চাই। কারণ বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়াতের উপর নির্ভরশীল। অর্থাৎ এর ভালো প্রতিদান অথবা শাস্তি দুটোই পাওয়ার মূল কারণ হচ্ছে নিয়াতের উপরে। আমরা যদি হজ করি আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন। কিন্তু আমি যদি হজটা সম্পন্ন করি, আমাকে মানুষ হাজি বলবে, আমাকে মানুষের কদর বেড়ে যাবে মসজিদের সভাপতি হওয়ার জন্য অথবা রাজনৈতিক পোস্টারে আলহাজ লেখার জন্য, তাহলে হয়তো আমি দুনিয়াতে এগুলো লিখতে পারবো বা এই সম্মানটা পেয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা ধরা পড়ে যাব। ঠিক আমরা প্রথমেই যারা উমরা করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে বিশুদ্ধ নিয়ত করতে হবে যে আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘর তাওয়াফ করব, আল্লাহর কাছে আমার গুনাহগুলো মাপ চাওয়ার জন্য যাব। আমি আমার গুনাহগুলো যেন আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিয়ে নিতে পারি, সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলার এক কথায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যেন আমাদের হজ এবং উমরাকে সম্পন্ন করি। এর পরের প্রস্তুতি হচ্ছে আমরা যারা নিয়ত করে ফেললাম, বিশুদ্ধ নিয়ত করে ফেললাম, তারপরে আমাদের এরপরের প্রস্তুতি হচ্ছে আমি আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করে যাওয়া, সম্ভব হলে আমার পরিবারের মেম্বারদেরকেও নিয়ে যাওয়া। আমরা তো দেখি যে আমাদের দেশেও যদি এখন কেউ যেমন এখন শীতের সিজনে কেউ সেন্ট মার্টিন যেতে চাইবে, কেউ কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন দেশ এরিয়াতে আমরা যেতে চাই, কেউ বিমানে যায়, কেউ লাক্সারিয়াস গাড়িতে করে যায়, কেউ লঞ্চে করে যায়, ব্যাপক খরচ আমরা করি। কিন্তু এর সাথে সামান্য কিছু খরচ যোগ করলেই আপনি আমি কাবার মেহমান হতে পারি, আল্লাহ তাআলার মেহমান হতে পারি। কাবার কাছে গিয়ে আপনি আমি আমাদের আকুতিগুলি আল্লাহর কাছে পেশ করতে পারি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। এজন্য যদি একাকী ভ্রমণ করি, তাহলে আমি আমার পরিবার পরিজন যারা বাড়িতে আছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিজের পাথেও ওই পরিমাণ থাকলেই চলবে যে পরিমাণ আপনি আমি মক্কায় যাওয়া এবং ওমরার কাজ সম্পন্ন করে আবার দেশে ফিরে আসা পর্যন্ত এই পরিমাণ রাহা যদি বা খরচ বা এই পরিমাণ সম্বল যদি থাকে আপনি নিয়ত করে নিতে পারেন। তো বর্তমান সময়ে আমরা আলহামদুলিল্লাহ আগেরকার মানুষ এখন থেকে 150 বছর আগে বা 150 বছর আগে বাংলাদেশ থেকে সবাইকে বলে কয়ে কেঁদে কেটে যেত। তখন প্রযুক্তির এত উৎকর্ষতা ছিল না, এত যাতায়াত ব্যবস্থার এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। মানুষ হেঁটে যেতেন, পায়ে হেঁটে যেতেন, মানুষ বিভিন্ন বাহনে চড়ে যেতেন। এজন্য এখন তো আলহামদুলিল্লাহ 6 থেকে 7 ঘন্টার মধ্যেই আমরা যেতে পারছি। তো আমাদের প্রথমত যে কাজ বাংলাদেশে উমরা, জি আমাদের সাথে একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম। জি দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আছি। আমার ছোট ছোট 4টা প্রশ্ন একটু বলি কাইন্ডলি। একটু ভলিউম কমিয়ে প্রশ্ন করলে ভালো হয়। জি জি জি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে ফেসবুকে যে ভিডিও একটা দেখলাম, 7 জন বরেণ্য আলেম আমাদের দেশের, ওনারা বলছেন যে ওই যে ইমামের সাথে নামাজ পড়লে সালাম ফিরিয়ে দোয়া মানে করার কোনো সুন্নাহ নেই, কোনো দলিল নেই। তাহলে সালাম ফিরিয়ে যে ইমামের সাথে সবাই দোয়া করে সেই তার কোনো দলিল নেই বা সুন্নাহ এটা নয়। আমরা এখন কি করব? ইমামের সাথে দোয়া করব না করব না, এটা একটা। আর এই নামাজে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এটা কয়বার করে বলা সুন্নাহ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বলছিলেন? জি। 3 নম্বর প্রশ্ন, 2 সিজদার মাঝখানে যে ইমামের পিছনে পড়ি, ওনারা দেখি 2 সিজদার মাঝখানে যে আল্লাহুম্মা সাল্লি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়াহদিনি, এটা না, এটা ওনারা বলে না। এটা কি ইমামকে না বললেও চলে? আর আমার শেষ প্রশ্ন হচ্ছে, সূরার শুরুতে মানে সূরার শুরুতে যে বিসমিল্লাহ বলা হয়, নামাজে সূরা ফাতিহার সাথে যে 2টা সূরা মিলাই, সেই 2টা মানে সূরা ফাতিহা তো বিসমিল্লাহ এবং তার সাথে যে সূরাটা পড়বো তার সাথেও বিসমিল্লাহ বলবো কিনা? জি জি ধন্যবাদ।
ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আমরা বিরতির পর এসে ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার, বিরতিতে যাচ্ছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। এই অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের আমাদের সম্মানিত মেহমান, শাইখুল হাদিস ও শিক্ষা সচিব, দারুল আরকাম উত্তরার, আমাদের সকলের শায়েখ সাব্বির আহমদ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শায়েখের সাথে আপনাদের দেয়া প্রশ্নোত্তর সহ বিষয়ভিত্তিক কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা বিরতির আগে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে নামাজ শেষে মুনাজাত দেওয়ার ব্যাপারে যে বিষয় রয়েছে, বিদআত বলেন, কেউ বলেন করা যাবে, কেউ বলেন যাবে না। আমাদের দর্শক প্রশ্ন করেছেন নামাজ শেষে আসলে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আদ-দাওয়াতু বা'দা সালাওয়াতিল মাকতুবাহ মুস্তাজাবা, ফরজ নামাজের পরে যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নিয়মিতভাবে নামাজের পরে বিভিন্ন তাসবিহাত হাদিস শরীফে বর্ণিত হয়েছে এবং সেই তাসবিহাতের মধ্যে দোয়াও রয়েছে। তো সেই হিসাবে দোয়া এটা কাম্য এবং দোয়া কবুল করার একটি মৌলিক সময়গুলোর মধ্যে একটি হলো নামাজের পরের দোয়া। তো সেই হিসাবে নামাজের পরে দোয়া করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সবাই দোয়া করেছেন, আকাবের আসলাফ ওলামায়ে কেরাম। কিন্তু হাত তোলার বিষয়টা অনেকে বলছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়মিতভাবে এমন আমল পাওয়া যায়নি, তো এই জন্য অনেকে এটাকে বেদাত বলছেন। কিন্তু হাত তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু নামাজের পর নিয়মিত করেছেন কিনা এইটা ওলামায়ে কেরামের মধ্যে ওনারা এই মতভেদ করেন। এই জন্য কেউ এটাকে অপছন্দ করেন। তবে যেহেতু দোয়া করা নামাজের পরে কবুল হওয়ার একটি সময়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত তুলে দোয়া করারও সাবেত রয়েছে। এমনকি সাহাবায়ে কেরাম বলেছেন যে এইভাবে হাত তুলেছেন, তার কাপড়ের চাদরের নিচ থেকে বগলের শুভ্রতা ভেসে উঠেছে। তো সেই হিসাবে এবং অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বয়স্ক সাদা দাড়িওয়ালা কোনো বৃদ্ধ মানুষ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই হাতকে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। তো সেই হিসাবে হাত তুলে দোয়া করা সুন্নতে এসেছে। আর নামাজের উপরে দোয়া করা এই দোয়া কবুলের সময়গুলোর মধ্যে একটি। সেই হিসাবে কেউ যদি এই দুটিকে একসাথে জমা করে, তবে নামাজের জন্য বা দোয়া কবুলের জন্য আবশ্যক মনে না করে, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে যে নামাজের পরে এইভাবে দোয়া না করলে কোনো ত্রুটি রয়ে গেল, এইটা একটু অসুবিধা ফিকহের পরিভাষায়। অনেকে এটাকে নামাজের অংশ মনে করে। হ্যাঁ, এটাতে অসুবিধা। অনেক জায়গায় নামাজের অংশ যে বসে থাকে, মুনাজাত না দেওয়া পর্যন্ত উঠতেছে না, এটা নামাজের অংশ। আবার দেখা যায় যেখানে মুনাজাতের প্রচলনটা আছে, মুনাজাত দিলেই মনে করে যে শেষ, এবার সে ভয় বের হয়ে যায় না সুন্নাত পড়ে। কিন্তু ফরজ সালাতের পরে মূল বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসনুন দোয়াগুলো পড়তেন। মাসনুন দোয়া পড়েছেন, এটা কন্টিনিউ করতেন। যে কন্টিনিউ করেন। ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি আমাদের দর্শকের কাছ থেকে। 2 সিজদার মাঝখানে যে দোয়াগুলো রয়েছে, সেই দোয়াগুলো কেউ যদি পড়ে তো ভালো, কিন্তু কেউ যদি না জানে বা না পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। না, নামাজের কোনো ক্ষতি হবে না। এই যে দোয়াগুলো একাধিক দোয়া বর্ণিত রয়েছে, তবে এর মধ্যে মশহুর দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা। এছাড়া আরও অনেক দোয়া রয়েছে, অনেক সুন্দর অর্থ। অন্তত যদি একটু বিরতি দিতে হয়, সেই বিরতির সময় মনে মনে যদি সে এই অর্থগুলোও যদি সে কল্পনা করে, তাও সে দোয়ার কাছাকাছি চলে গেল। তবে ওয়াজিব নয়, পড়াটা মাসনুন। জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি একই দর্শকের কাছ থেকে। তিনি বলেছেন আমরা নামাজের মধ্যে শুরুতেই আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে থাকি। কেউ যদি সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা, অর্থাৎ সূরার শুরুর থেকে পাঠ করতে চায় বা পাঠ করে, তাহলে কি তার বিসমিল্লাহ পড়তে হবে কিনা? না, আবশ্যক নয়, ওয়াজিব বা এরকম নয় যে না পড়লে নামাজে ত্রুটি হবে, এরকম নয়।
তো এবার ইসলামিক স্কলার আইম্মা কেরামের মধ্যে এই ব্যাপারে মতভেদ রয়েছে। তো আমরা এই আমাদের দেশে ওলামায়ে কেরাম যেটাকে মানে মাসনুন যেটা, সেটা তরক করলে নামাজে কোনো অসুবিধা হবে না, নামাজের কোনো ত্রুটি হবে না, সেই হিসাবে আমরা না পড়লেও সমস্যা নাই, আর পড়লেও যে নামাজের কোনো ক্ষতি হবে তা নয়। তার মানে হচ্ছে পড়লে নুরুন আলা নূর, কেউ যদি না পড়ে কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আমরা কথা বলছিলাম ওমরা কিভাবে করব। তো ওমরার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা আমাদের দর্শকদের সাথে কথা বলছিলাম। তো আমরা বলছিলাম প্রথমে বিশুদ্ধ নিয়ত, তারপর হচ্ছে আমার প্রস্তুতি স্বরূপ আমরা আমাদের ভরণ পোষণ রেখে যাওয়া, আমাদের যাদের পরিবার পরিজন রেখে যাব, এরপর আমাদের যে কাজগুলো রয়েছে তোর মধ্যে যেমন ধরেন ভিসা টিকেটের ব্যবস্থাপনা। আমি মক্কায় যাওয়ার আগে বাংলাদেশ থেকে যদি আমরা ওমরার চিন্তা নিয়ত করি বা আমি ওমরা করব, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ জি, ওমরা ইসলামের আবাদতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আবাদত। তো কোনো কোনো ফকিহ জীবনে একবার হলেও ওমরাকে ফরজ মনে করেছেন, তবে আমাদের দেশের ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেন। তো এই গুরুত্বপূর্ণ আবাদতটি এখানে অর্থ ব্যয় করতে হয়, শারীরিক শ্রম দিতে হয়। তো সেই হিসাবে নিয়তের পরে আমাদের দেশে যেহেতু আমরা এখন বর্তমানে ভিসা লাগে, তারপরে দূরের বিমানের টিকিটের প্রয়োজন হয়, এইসব কিছুর পরে আমাদেরকে এহরাম, এক নম্বর হলো এহরাম বাঁধতে হবে। আমরা এহরাম বাদই বলি আর কি। তো এহরাম হলো মূলত এই কাপড় মানে গোসল করে, তারপরে এই এহরামের আগেই সুগন্ধি ব্যবহার করে, তারপর এই যে সেলাইবিহীন কাপড় পরিধান করে, তারপরে এই 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ার পর যখন তালবিয়া শুরু করবে, লাব্বাইকা বিউমরাতিন, যখন এই শব্দটা উচ্চারণ করবে তখন থেকে তার এহরাম শুরু হবে। চমৎকার বলেছেন। আসলে আমার কাছে মনে হচ্ছে যেমন ধরেন আমরা অজু করে আসলাম, যায় নামাজ বিছালাম, কিন্তু আমি তাকবীরে তাহরিমা বাঁধলাম না, আমি কিন্তু নামাজে ঢুকলাম না। ঠিক তেমনি আমি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলাম, নখ কাটলাম, মিসওয়াক করলাম, সুগন্ধি মাখলাম, অবাঞ্ছিত লোমকূপগুলো আমি পরিষ্কার করলাম, ড্রেস আপ পরলাম। আমি মাত্র ওমরার বা এহরামের পূর্ব প্রস্তুতিতে আছি, যেই কিনা আমি মুখে উচ্চারণ করে নিয়ত করলাম লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান অথবা লাব্বাইকা উমরাতান, ঠিক তখনই আমি এই ইবাদতের মধ্যে ঢুকে গেলাম, প্রবেশ করলাম। তাকবীরে তাহরিমার মতো, তাকবীরে তাহরিমা পড়লে যেভাবে আমি একটু আগেও অন্যের সাথে কথা বলতে পারতাম, খাইতে পারতাম, অন্যান্য কাজগুলো করতে পারতাম, তাকবীরে তাহরিমা বাঁধার কারণে আমি এলোপাতারি তাকাতে পারছি না, অন্য কারোর সাথে কথা বলতে পারছি না, আমার বাচ্চা সন্তান কারোর সাথে আমি কিছুই করতে পারছি না, একমাত্র মনোনিবেশ হচ্ছে আল্লাহর দিকে। ঠিক এহরাম বাঁধার কারণে আমরা ইবাদতে ঢুকে গেলাম। এই যে এহরাম বাঁধার কারণে আমরা ঢুকে গেলাম, আমরা মুহরিম হয়ে গেলাম। তো এই যে মুহরিম হওয়ার কারণে আমাদের কি কি কাজ নিষিদ্ধ হয়ে গেল, মাহদুরাতুল ইহরাম, এই বিষয়টা যদি একটু বলতেন। মাহদুরাতের এহরামের মধ্যে সবচেয়ে মানে মোটা দাগের বড় যে বিষয়গুলো, সেলাই পোশাক পরিধান না করা, এমনকি জুতাও এই যে আমরা পরিধান করব সেখানে জুতার উপরিভাগ আমাদের শেখ আসবে আপনার কাছে ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর। জি শেখ। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। ইকরাম ভাই, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি ইকরাম ভাই, আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন হুজুর। জি। একটি প্রশ্ন হচ্ছে, আমি যদি উমরা করি এর ফজিলতে আমি কি কি ফজিলত পাবো, কি কতটুকু সওয়াব পাবো উমরা করলে, উমরা হজ করলে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি মনে মনে সালাত করি, এটা কি আমার সালাত হবে কি না? সালাম সালাত সালাত নামাজ নামাজ। ও আচ্ছা, জি। মনে 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 করলে নামাজ হবে কি না? জি জি হুজুর, বুঝতে পারছেন হুজুর? জি বুঝতে পারছি, মানে উচ্চারণ না করে মনে মনে। জি জি, আমরা আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আব্দুল জব্বার বলছিলাম সুজানগর থেকে। ভালো আছেন হুজুর?
জি আলহামদুলিল্লাহ। আমি আর 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো জলসা বিষয়ক দুটি। একটা হলো কালকে আমাদের মহল্লা জলসা হলো। জলসা আপনার মোবাইলের সাউন্ড একটু রাত 1টা কাইন্ডলি। পর্যন্ত হলো, রাত 1টা পর্যন্ত জলসা হয়েছে। আসলে এটা সময়সীমা কোনো নির্ধারণ আছে কিনা এবং জলসা করতেই হবে কিনা, এটা কোরআন হাদিসে কোনো দলিল আছে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটা কালকে জলসার সময় যে টাকাটা তুললো, হুজুর কথা শুনতেছেন? জি জি, জালসা মানে মাহফিল, আমাদের প্রচলিত মাহফিলগুলো নিয়ে কথা বলছেন। জি, ওই রাত 1টা পর্যন্ত হলো। ওই অনেক রাত হয়, ফজরের নামাজে বাধাগ্রস্ত হয়। আর দ্বিতীয়ত ওটা কোরআন হাদিসে জালসা করতেই হবে এরকম কোনো কোরআন এবং হাদিসের কোনো জরুরি দলিল আছে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর এই জালসার সময় টাকা তোলে, যেমন আমি দিলাম 3000 জমা, আমার কয় যে 5000 মিল করে দেন, না বাকি লেখা দেন। একজন দিল 7000, কয় আপনি 10000 মিল করে দেন। একজন দিল 10000, বলে যে আপনি বড় লোক মানুষ 15000 দেন। এভাবে কি টাকা তোলাটা কি যায়? দুটি প্রশ্নের উত্তর দিন। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরও আবারও আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে আমরা নিয়েছিলাম আপনাদের প্রশ্ন। এখন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় শেখ সাব্বির আহমেদ। শেখ, আমরা প্রশ্ন শুনছিলাম, আমাদের ইকরাম ভাই নামে একজন দর্শক প্রশ্ন করেছেন উমরার ফজিলত সম্পর্কে। এই বিষয়টা যদি একটু বলতেন। উমরা তো খুবই ফজিলতপূর্ণ একটি কাজ। এই উমরার ব্যাপারে এসেছে যে হজের মতোই, যে উমরা করলো শিশুর মতো পবিত্র হয়ে গেল। তারপর আরেকটা হাদিস আসছে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এবং এক উমরা আরেক উমরা পর্যন্ত তার মাঝখানে যত পাপ রয়েছে সব কিছুর পাপ মোচন হয়ে যায়, কাফারা হয়ে যায়। এটা খুবই ফজিলতপূর্ণ একটি কাজ। আর সালাফদের থেকে দেখা যায় তারা প্রায় প্রতি বছর এবং জীবনে বড় সংখ্যায় তারা উমরা করেছেন। জি ধন্যবাদ। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছিলেন, সালাতে কেউ যদি মনে মনে তিলাওয়াত করে, অর্থাৎ ঠোঁট নাড়লো না বা ফিসফিসানি আওয়াজও হলো না বা কোনো ধরনের আওয়াজ হলো না, তিনি মনে মনে ধ্যানে যদি কেউ সূরা পড়ে অথবা কোরআন তিলাওয়াত করে, তাহলে তার এই তিলাওয়াতের মাধ্যমে নামাজ বিশুদ্ধ হবে কিনা? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যে নামাজের বিবরণ রেওয়ায়েতগুলো হাদিসের কিতাবে বর্ণনা করেছেন, সেইখানে সবগুলোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কেরাতের নামাজগুলোতে প্রকাশ্যে কেরাত পড়েছেন, এবং সিররি নামাজগুলোতে যেগুলোতে আওয়াজ করে কেরাত পড়তে হয় না, সেখানেও সাহাবায়ে কেরাম বলেছেন আস্তে কেরাত পড়েছেন, এবং কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নড়েছে। তো এই থেকে বোঝা যায় যে কোনো উচ্চারণ না করে নামাজ পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়। এটা সুন্নাহর খেলাফ এবং ইসলামের নিয়মের খেলাফ। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদেশ করেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা নামাজে তোমাদের সাধ্যমতো যেটা পারো সেটা তেলাওয়াত করো, তো পাঠ করো। আর পাঠটা সাধারণত এই মুখ উচ্চারণ করে যেটা পড়া হয় সেটাই পাঠ হয়। আর লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই যে সেখানেও যে উম্মিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এই হাদিসগুলো থেকে এটাই বুঝে আসে যে পাঠ করতে হবে। মনে মনে ধ্যান করা, এগুলোর উচ্চারণগুলো মনে মনে ধারণা করা, সেটা পাঠ বলা হয় না। সেই হিসাবে পাঠ তাকে করতে হবে। যদি সিররি নামাজ হয় আস্তে আস্তে, যদি জাহরি নামাজ হয় আস্তেও পড়তে পারে, জোরেও পড়তে পারে, এটা তার ইচ্ছা, তবে উচ্চারণ করে পড়তে হবে। জাযাকাল্লাহ খায়ের। তার মানে হচ্ছে আমি কল্পনায় অথবা স্বপ্নের মতো করে আমি তিলাওয়াত করছি, এরকম ধ্যান করে নামাজ পড়লে নামাজের তিলাওয়াতের হক আদায় হবে না। কোরআন হাদিসের আলোকে নামাজ আদায় হবে না। আমাদের সৌদি আরব থেকে একজন দর্শক প্রশ্ন করেছেন, জালসা যেগুলো আমাদের সচরাচর আমরা মাহফিল বলে থাকি, গভীর রাত পর্যন্ত আমাদের দেশে অনেকগুলো সাউন্ড সিস্টেম লাগিয়ে সেখানে মাহফিল করা হয়। এই যে গভীর রাতে অনেকের কষ্ট হয়, অনেক বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের, বাচ্চাদের কষ্ট হয়, এবং গভীর রাতে নামাজ পড়ার কারণে, ওয়াজ চলার কারণে, আলোচনা চলার কারণে নামাজের
ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন কিনা, এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। জলসা দিনী যে আলোচনাগুলো হয় এগুলো এই মজলিসগুলো ফজিলতের মজলিস, এবং সেখানে ফেরেশতা বেষ্টন করে রাখে। ফেরেশতারা এইসব মজলিসগুলো, জিকির এবং দিনী আলোচনার মজলিসগুলো এই পৃথিবীতে খুঁজতে থাকে, সেখানে খুঁজে খুঁজে সেখানে বসে হাদিস শরীফে এসেছে। তবে এই মজলিসগুলো যেন কখনোই মানুষের কষ্টের কারণ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু মান লা ইউমানু জারুহু বাওয়াইকাহু, যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, এমন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। তো সেই হিসাবে এদিক থেকে দ্বীনি মজলিসের ফজিলত, আর ওদিকে হাদিস হলো যেন মুমিনকে, মানুষকে কষ্ট দেওয়া না হয়। তাহলে দুইটার মধ্যে সুন্দর করে সমন্বয় করে এই মাহফিলগুলো আমাদেরকে করতে হবে। একটি যৌক্তিক সময়, যেই সময়ে গাড়ি ঘোড়া চলে, মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, ওই সময় পর্যন্ত মাহফিল হবে। তো প্রয়োজনের অতিরিক্ত সাউন্ড না দেওয়া, আর যদি খোলা ময়দানে হয় সেখানে দূরে যেন আওয়াজ না যায়, মানুষের বাসাতে যেন আওয়াজ না যায়। একান্ত যদি দূরের কোনো মেহমান আসে, প্যান্ডেলের ভিতরে আসছে। আমাদের সাথে একজন দর্শক রয়েছে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করুন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে দেশ থেকে, বাংলাদেশ থেকে যদি উমরায় যাই, আমি উমরা নিয়ত করি, মানে গত রমজানে গেছিলাম আমি, এক উমরায় কি দ্বিতীয় উমরা করা যাবে বা একাধিক করা যাবে? আমি তাইফে যা, মসজিদটার নাম সঠিক মনে নাই, ওখান থেকে এসে একটা উমরা করছিলাম, আরো দ্বিতীয় উমরা। অর্থাৎ এক সফরে একাধিক উমরা করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে তপ করি তো অনেকগুলা, এই তপ গুলা কি জীবিত বা মৃত ব্যক্তির নামে কি আমি আলাদা করে করতে পারবো, না সবগুলোই আমার নামে করতে হবে? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই যে হাজরে আসওয়াদে চুমা খাইতে গেলে তো অনেক হলো গ্যাঞ্জাম থাকে ওখানে, এখানে পুরুষ মহিলা তো অনেক থাকে, এখানে আমি মহিলা মানুষ, এখানে কি হুড়াহুড়ি করে যাওয়াটা, বা আমি গেছিলামও, আমার বাবার সাথে গেছিলাম, একটা হাত দিয়ে শুধু আমি হাজরে আসওয়াদ স্পর্শ করতে পারছি, এতে কি আমার গুনাহ হয়েছে নাকি? অনেক ধাক্কাধাক্কি তো হয়েছে পুরুষ মহিলা। এই 3টা প্রশ্ন আর কি। জি বোন, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার উত্তরগুলো জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি শেখ, আপনি অবশ্যই শুনতে পেরেছেন, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে কেউ যদি এক সফরে একাধিক উমরা করার চিন্তা করে, তাহলে তিনি কোন পদ্ধতিতে করবেন, বা এক সফরে একাধিক উমরা করা যাবে কিনা? জি জি, এক সফরে একাধিক উমরা করা যাবে। আর উমরা করতে হলে তাকে এই নতুন করে আবার হারামের সীমানা থেকে বের হয়ে তখন আবার তাকে নতুন করে এহরাম করে উমরার নিয়তে আবার ঢুকতে হবে। আর বর্তমান সময়ে সেটা মসজিদে আয়েশা থেকে করা হয়। এই ক্ষেত্রে কেউ কেউ কোনো ওলামায়ে কেরাম বলেন যে এক সফরে একটাই করা উত্তম, যেহেতু বেশি উমরা এক সফরে করে ফেললে আবার যে সে নতুন করে গিয়ে উমরা করার যে ফজিলত সেটা থেকে মাহরুম হয়ে যাবে। তো আসলে এই মতটা যারা দিয়েছেন তারা চিন্তা ভাবনা করেছেন যে এক সফরে যদি বেশি উমরা করে ফেলে হারাম আবার আল্লাহর ঘর জিয়ারতকারী থেকে একটু খালি হয়ে যায় কিনা। সেই সময় মানুষ কম ছিল, সফর করা অনেক কষ্ট ছিল, এই জন্য তারা চেয়েছেন মানুষ যাক, বেশি বেশি যাক। এখন তো আলহামদুলিল্লাহ এই আল্লাহর ঘর সবসময় জিয়ারত হচ্ছে, হাজিরা সবসময় যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, সেই হিসাবে আর আমরা যেহেতু দূর থেকে যাচ্ছি বাংলাদেশিরা, তো আমরা সকলেই একাধিক উমরা করি, এটা জায়েজ আছে। সুন্দর বলেছেন। তো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাধিক উমরা করেননি, কারণও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেশের হাজী সাহেবদের মতো এত দীর্ঘদিন ওখানে অবস্থান করেননি, তিনি 2-3 দিন রেস্ট নিয়েই পরে চলে আসছেন। আর আমরা যেহেতু সেখানে 8 দিন 10 দিন 15 দিন, অনেকে অনেক বেশি দিন থাকেন, তিনি যখন 3 দিন 3 রাত হলেই কোনো মাযহাব অনুযায়ী মুকিম হয়ে যায়। আর 15 দিনের বেশি নিয়ত করে গেলে এমনিতেই মুকিম। মুকিমদের জন্য মাসআলা হচ্ছে
তারা আদনাল হেল, যেটা হারামের বাউন্ডারির বাইরে যাবে। এছাড়াও যদি কেউ ধরেন 15 দিনের কম সময় নিয়ে যায়, তিনি ইচ্ছা করলে যে কোনো কাছাকাছি মিকাত থেকে এহরাম বেঁধে আবার তিনি উমরা করতে পারবেন। আমাদের বোন যেমনটি বলেছেন যে তিনি তায়েফে গিয়ে একটি মিকাত থেকে এহরাম বেঁধেছেন, আপনার উমরাটি অবশ্যই বিশুদ্ধ হয়েছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি স্থানকে মিকাত হিসেবে ঘোষণা করেছেন, তন্মধ্যে অন্যতম একটি মিকাত হচ্ছে তয়েফে। তয়েফে 2টি মিকাত রয়েছে, কারনুল মানাজিল নামে একটি মিকাত রয়েছে, দাত ইরাক নামে আরেকটি মিকাত রয়েছে। তো সেখান থেকেও এহরাম বেঁধে আসলে আপনার পরিপূর্ণ উমরা হয়ে যাবে ইনশাল্লাহ। বোন আরেকটি প্রশ্ন করেছেন প্রিয় শাইখ, যে আমরা যে তাওয়াফ করি, তাওয়াফের সময় নারী পুরুষ একসাথে থাকে, তো জি আমরা এই প্রশ্নটা শুনবো, এই প্রশ্নের উত্তর শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। যারা আমাদেরকে প্রশ্ন করতে চান, আমাদের ফেসবুক লাইভের পেজে গিয়ে আপনি আপনার কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো তুলে ধরতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। আসসালাম। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম, এবং আপনি চাইলে আপনার প্রশ্নগুলো করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করে, অথবা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নগুলো তুলে ধরতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম শেখ আপনার কাছে আমাদের দর্শকদের করা প্রশ্নের উত্তর। আমরা কয়েকটি প্রশ্ন আমাদের হাতে রয়েছে। আমাদের হাতে আরেকটি প্রশ্ন ছিল যে মাহফিলে যেভাবে কালেকশন করা হয়, যেমন ধরেন কালেকশনের বৈধতা তিনি প্রশ্ন করেছেন। তারপর হচ্ছে একজন দিতে চায় হলো ধরেন 5,000 টাকা, কিন্তু ওনাকে বলে না আপনি 5,000 না 10,000 বা 20,000 আরও বেশি দেন, একটু চাপাচাপি করা হয়। এই বিষয়টার ইসলামী বৈধতা কেমন, কিরূপ এরূপ, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। প্রথমত যে কালেকশন করা, এই টাকাগুলো সাধারণত দিনী জলসা মজলিস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের মজলিস তো কেউ না কেউ করতে হবে, কোনো ফান্ড থেকে হতে হবে। সেই হিসাবে এই কালেকশন করাটা ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন তোমরা তাকওয়া এবং সৎ কাজের ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো, সে এরই অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় যে অংশ এই প্রশ্নের, সেটা হলো যে এই একটু সে যেন একটু বেশি টাকাটা দেয়, বা আমি শুনেছি প্রশ্নটা যে একটা পরিমাণ দিল, তাকে বলা হলো আপনি আরেকটু বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দিন। তো এই ক্ষেত্রে খুব চাপাচাপি না করা, উদ্বুদ্ধ করা এক জিনিস, আর জোর জবরদস্তি করা আরেক জিনিস। যেটা উদ্বুদ্ধ করার পর্যায় পর্যন্ত থাকে সেটা বৈধ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াসাবিকু ফিল খায়রাত, কল্যাণকর কাজে, নেক কাজে তোমরা একে পরস্পর প্রতিযোগিতামূলক অগ্রসর হও। তো সেই ক্ষেত্রে এটাকে উৎসাহ দেবার জন্যে এটা বলা যায়। তবে চাপাচাপি তার সামর্থ্যের বাইরে, যেহেতু এটা নফল দান, সেই হিসাবে চাপাচাপি করাটা উচিত নয়, এটা খেয়াল রাখতে হবে আমাদের। খুব সুন্দর বলেছেন। কারণ হচ্ছে তবে আমরা চাপাচাপির যে বিষয়গুলো দেখি, বিশেষ করে কালেকশনের ক্ষেত্রে, যে একজন মানুষের সামর্থ্য আছে, তিনি 1 লক্ষ টাকা দেয়ার, তিনি পরিবেশ পরিস্থিতি বুঝে বা নিজেকে একটু চেপে নিয়ে 15-20 হাজার টাকা দিয়ে সেরে যেতে চান, এই ক্ষেত্রে একটু চাপাচাপিটা হয়। এই ক্ষেত্রে আপনি যে সুন্দর কথা বলেছেন অবশ্যই। তবে আমরা চেষ্টা করব, বা আমাদের আয়োজক থেকে শুরু করে ওলামায়ে কেরাম লক্ষ্য রাখা উচিত যেন একজন মানুষকে এমন একটা অর্থ চাপিয়ে না দেয় যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেননি। আমরাও যেন অর্থনৈতিকভাবে ভালো কাজের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু সাধ্যের বাহিরে যেন চাপিয়ে না দিই। প্রিয় শেখ, আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছিলেন, তাওয়াফের মধ্যে নারী পুরুষের একটা ক্রাউডেড অবস্থা থাকে, সেখানে ব্যাপক ভিড় থাকে। তো এই ক্ষেত্রে হাজারে আসওয়াদ চুমু দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে নারী পুরুষ খুব বেশি তাড়াহুড়া করে বা ধাক্কাধাক্কি করে, এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে
কেমন দেখায়, বা এখানে গিয়ে কেউ হাজেরা আসওয়াদ শোয়ার ক্ষেত্রে কোনো মহিলা তিনি যদি চেষ্টা করেন সেখানে পর্দার লঙ্ঘন হচ্ছে, পুরুষের শরীরের সাথে তার শরীর লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, এবং এই কারণে অন্য মানুষ কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা ইসলাম কতটুকু কিভাবে বৈধতা দেয় বা কিভাবে করা সমীচীন মনে করেন? তওয়াফের সময় যদি সুযোগ থাকে, আসল এবং মৌলিক কাজ হলো স্পর্শ করা। যদি স্পর্শ করার মতো পরিস্থিতি না থাকে তাহলে দূর থেকে ইশারা করবে। এটিকে ইস্তেলাম বলা হয়েছে ফিকার পরিভাষায়। আর এটার প্রতি একটা মুসলমানদের আগ্রহ থাকে। এই আগ্রহর বশবর্তী হয়ে আমরা অনেক সময় একটু ভুল করে ফেলি। সেটা হলো যে মানুষকে ঠেলাঠেলি করে, চাপাচাপি করে, ডিঙিয়ে সেটা স্পর্শ করতে গেলে আলাদা ফজিলতের পরিবর্তে মানুষকে কষ্ট দেওয়ার কারণে আমরা কষ্ট দেওয়ার আমি পাপের ভাগী হচ্ছি। আর বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন তাদের যদিও হারামের মধ্যে একসাথে তাওয়াফ করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এরপরেও তার পর্দাকে সে মেনটেন করা যথাসম্ভব এটা তার জন্য ফরজ। সেই হিসাবে কোনো পুরুষের, আমার যেহেতু আল্লাহ তাআলা ইস্তেলাম ইশারার করে আমি এটা স্পর্শ করার কাজটা আমি সেরে নিতে পারছি, সেই হিসাবে আমি ঠেলাঠেলি করে পুরুষদের সাথে, পুরুষদের আমার গা লেগে যাচ্ছে এমনটার পরিস্থিতিতে আমি যদি গিয়ে ঠেলাঠেলি করে স্পর্শ করি, এটা ফজিলতের অর্জন করতে গিয়ে আমার অবশ্যই পাপ হয়ে যাবে। সেই জন্য এমন কারোরই করা উচিত নয়। আবেগের বশবর্তী হয়ে করলে এটা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেওয়া উচিত। চমৎকার বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাওয়াফ করছিলেন, তিনি হাজেরা আসওয়াদকে উদ্দেশ্য করে বলেছেন, আন্নাকা হাজার, আমি জানি তুমি ছিলা পাথর, আন্নাকা লা তাদুর ওয়া লা তানফা, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। লান উকাব্বিলাক, আমি তোমাকে চুম্বন করতাম না যদি আমি না দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পদ্ধতি এই ক্ষেত্রে করেছেন। এবং ইসলাম নিজে চুমু দিয়েছেন, লাঠি দিয়ে লাঠির মধ্যে চুমু দিয়েছেন, অথবা দূর থেকে ইশারা করেছেন। আমরা তিনটার যে কোনো একটা করলেই তো আমাদের সুন্নাহ আদায় হয়ে যাবে। সুতরাং আমরা ভিড় করে সেখানে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া আমাদের জন্য সমীচীন হবে না। শেখ, আমরা আলোচনা করছিলাম মাহজুরাতুল ইহরাম। ইহরাম অবস্থায় আমাদের কি কি কাজ আরো নিষিদ্ধ রয়েছে? তো বলছিলাম যে সেলাই করা পোশাক পরিধান করা এবং স্যান্ডেল পরা, চপ্পল পরা যেটা পায়ের উপরে খোলা থাকে, সুগন্ধি ব্যবহার না করা এবং স্ত্রীর কাছে গমন না করা, আর হারামের মধ্যে যে সকল পশু পাখিকে আল্লাহ তাআলা নিরাপদে বিচরণ করার বিধান দিয়েছেন, এই সবকে কোনো মুহরিম উমরা পালনকারী ইহরাম অবস্থায় বিরক্ত করতে পারবে না, ধরে জবে করতে পারবে না, এগুলো তার জন্য নিষিদ্ধ রয়েছে। চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা আপনাদের প্রশ্ন উত্তর সহ গুরুত্বপূর্ণ একটি ইবাদত উমরা সম্পর্কে আলোচনা শুনছিলাম। যদিও আমরা উমরার পুরোপুরি বিষয়গুলো খোলামেলা শুনতে পারতাম, আরও বেশি উপকৃত হতাম। ইনশাআল্লাহ আমরা আগামী কোনো পর্বে পুরো হজ এবং উমরা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে যা শিখলাম, উমরা আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন, উমরার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়, উমরা করার মাধ্যমে মানুষের হৃদয়ের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বেশি বেশি হজ এবং উমরা করে আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দেন। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদতটাকে খুব গুরুত্বের সাথে নিব। আমরা পৃথিবীর অন্য কোনো দেশে ভ্রমণ করার চাইতে সুযোগ থাকলে মুসলিম হিসেবে আমি আমার পরিবার পরিজনকে নিয়ে যেন হজ এবং উমরার উদ্দেশ্যে বাইতুল্লাহর মেহমান হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করুন, আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আবারও একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।